ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের আজকে ডেপুটি স্পিকার, মাননীয় স্পিকার সংসদের মধ্যে বসে একটা সুন্দর কথা বলেছেন। শেষ কথাটা বলে আমি অন্যদিকে যাব, সর্বোচ্চ 2 মিনিট। বাংলাদেশের মাননীয় ডেপুটি স্পিকার যিনি সংসদের মধ্যে বসে, আর সকল সংসদের সদস্যরা, ইভেন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনিও কিন্তু নিচে বসে, আর স্পিকার কিন্তু উপরে বসে। প্রধানমন্ত্রীও কিন্তু মাননীয় স্পিকার বলে বক্তব্য দেয়। একটু জোরে বলুন ঠিক কিনা? আজকে সেই ডেপুটি স্পিকার বক্তব্য দেওয়ার শুরুতেই তিনি একজন সাহাবীর জীবন থেকে আলোচনা শুরু করেছেন, যার নাম হযরত আবু বকর সিদ্দিক। খোলাফায়ে রাশিদের প্রথম যিনি খেলাফত পেয়েছেন, নবীর পরে, নবীর ওফাতের পরে প্রথম যিনি খেলাফায়ে রাশিদিনের প্রথম রেশ নায়কের দায়িত্ব পেয়েছেন, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। তার নাম ধরে তার জীবনের আলোচনা যখন করলেন, সমস্ত সংসদ সদস্যরা অবাক হয়ে তাকিয়ে আছে। মাননীয় স্পিকার বলে কি, একজন দামি সাহাবীর ইতিহাস তিনি সংসদের মধ্যে টানলেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? তার ইতিহাসে এইভাবে বলা আছে, হযরতে উমর যেই দিন প্রথম দায়িত্বের চেয়ারে বসছেন, হযরতে আবু বকর যেই দিন প্রথম দায়িত্বের চেয়ারে বসছেন, তার জনগণ, তার দেশের নেতা কর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্যটা দিয়েছিলেন। তার ইতিহাসটাই মাননীয় স্পিকার এটাই টেনেছেন। কি বক্তব্যটা ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি যখন রাষ্ট্র চেয়ারে বসে, রাষ্ট্রনায়কের চেয়ারে বসে যখন কোনো অন্যায় কাজ করব, এই অন্যায়টাকে ভুল ধরিয়ে দেওয়াটাই হচ্ছেন মহতি কাজ। সুবহানাল্লাহ বলেন। যারা অন্যায় করার পরেও যারা সাপোর্ট করবে, যারা সার বলবে, তারা 2 নম্বর। তারা অন্যায়টাকে সাপোর্ট করলো, জোরে বলুন ঠিক কিনা? আর যারা অন্যায়টাকে ভুল ধরে আঙ্গুল দিয়ে তাকিয়ে দিল, তারাই হচ্ছেন সহি মানুষ। আর আমার যখন ভালো কাজ হবে, এই ভালো কাজটার জন্য প্রশংসা করা, দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, এই কাজটা যদি কেউ করে, তাহলে রাষ্ট্রীয় পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য যা হয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কোন অন্যায় করে, অন্যায়ের প্রতিবাদ যারা বিরোধী দলের লোকেরা করবে, এটা খারাপ চোখে দেখবেন না। এই জন্য কার্টুন বানাইয়া উল্টাপাল্টা করবেন এমনটা না, বরং অন্যায় যারা ভুল ধরবে তারাই হচ্ছেন দেশের সঠিক মানুষ। জোরে বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, কয়েকদিন আগে বাংলাদেশের কূটনৈতিকদেরকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তার কার্যালয়ে ডাক দিয়েছে। বিশ্বের বড় বড় কূটনীতিকেরা আসছে। বয়োবৃষ্ট একজন মানুষ, নাম তার ডক্টর শফিকুর রহমান। মুখের দাড়ি, মাথার দাড়ি, চুল টুল সব পেকে গেছে। দাদু বয়সের একজন মানুষ, জামাতের নেতা। জোরে বলুন ঠিক কিনা? পিছন দিক থেকে কূটনৈতিককে চিপে ধরে ঈদের শুভেচ্ছা জানাইছে। ঈদের শুভেচ্ছা জানাইছে এমনটাই আল্লাহর নবী যেই কাজটা করেছেন, মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে পিছন দিক থেকেও জড়িয়ে তিনি বিনোদন দিতেন। আছে না নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে কিছু খারাপ লোকেরা, খারাপ মনের লোকেরা এটাকে খারাপ কার্টুন বানাইছে, যে এত বয়স হওয়ার পরও এমন তার খারাপ দৃষ্টি যে পিছন দিক থেকে জড়াই ধরে। নাউজুবিল্লাহি মিন জালিক। যারা এমন রুচির মানুষ, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আর যারা বিরোধিতা করে, এটা কিন্তু খারাপ না বাবা। কারণ আমি যখন ভালো কাজ করব, আপনি যখন আমার বিরোধিতা করবেন, আমার মঙ্গলে করলেন কেন জানেন? আল্লাহর নবী বলেন, যারা বিরোধিতা করে ভালো মানুষের, ওই ভালো মানুষটার যতগুলো পাপ, ওই পাপগুলো আল্লাহ তাআলা ওই বিরোধিতা লোকের আমলনামায় চলে যায়। আর যিনি বিরোধিতা করে, তার যে ছোটখাটো ভালো আমল, ওই ভালো আমলটা তার আমলনামায় চলে আসে। সুতরাং আমার যদি বদনাম আপনি গান, আপনার নামে খেজুর বিতরণ করা আমার দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সুতরাং মানুষের কথাবার্তা বলার আগে নিজেকে চিনবেন, নিজে কয় নাম্বার এটাকে আগে জানবেন। কথা কোন ঠিক কিনা? আমার কথায় কি আপনারা আঘাত পেয়েছেন? সুতরাং দানের অঙ্ক
ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখার বিষয় নয়। সুবহানাল্লাহ বলেন। যার যেই সামর্থ্য সে অনুযায়ী দিবে, কিন্তু এটা আল্লাহ তাআলা দেখবে তার ইখলাসের দান কার বেশি ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা সবাই বলেন, আজকে এই দিনের জন্য, আজকে দিন কায়েমের জন্য হযরত উমরের দান বেশি না আবু বকরের দান বেশি? জোরে বলেন। হযরত আবু বকরের দানের অঙ্ক বেশি না উসমানের দানের অঙ্ক বেশি? উসমানের দানের অঙ্ক বেশি, অন্যান্য সাহাবাই কেরামের দানের অঙ্ক বেশি, কিন্তু আবু বকর সেই হিসেবে তুচ্ছ, একটা সরিষার দানার থেকেও তুচ্ছ। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসবে শোনার পরে একটু আল্লাহু আকবার বলবে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকে লাকড়ি দিছে আর একটা ডেস্কি দিছে, এটা কি লাগবে? এটা কয় টাকার দাম? এটা কি বিক্রি হবে? লাকড়ি কি কাজে লাগবে? কিন্তু আল্লাহ তো লাকড়ি দেখে নাই, ডেস্কিও দেখে না, আল্লাহ দেখে তার অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমে আমরা যে গরু কোরবানি দেই, কোরবানির সময় সামনে কোরবানি আসে, কার গরু কত টাকা, কার গরু 10 লাখ, কার গরু 20 লাখ, এগুলো আল্লাহ দেখে না ভাইজান। আল্লাহ দেখে তার তাকওয়া কত বেশি। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরবানির জন্তু, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে কোরবানি কবুল হয় তার যার তাকওয়া আল্লাহর জন্য সবথেকে বেশি, তার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। আজকে যদি ওই হাবিল কাবিলের মতো কোরবানিটা হতো, তাহলে বাংলাদেশের সুদখোরের কোরবানিটা আল্লাহ কবুল করতো না, দেখা যেত। জোরে বলুন ঠিক কেন? পৃথিবীর প্রথম কোরবানি করছিলেন আদম নবীর 2 সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। আদম নবীর 2 সন্তানের কোরবানি দেওয়ার হুকুম করছিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কেন? বলে আদমের 2টা সন্তান ছিল কন্যা, একটার নাম হলেন আকলিমা আর একটার নাম হচ্ছে লেওয়াজা, আর একটা সন্তানের নাম হাবিল আর একটা সন্তানের নাম কাবিল। আল্লাহর পয়গম্বর আদম পায়ে হেঁটে 40 বার বাইতুল্লাহ জিয়ারত করেন। একটু জোরে কর সুবহানাল্লাহ। 41 বারের সময় যখন আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাবে, আল্লাহ ডাক দিয়ে বলে, এই নবী, কাবা শরীফ জিয়ারত করার আগে আরেকটা ফরজ কাজ মারো। কয় কি? কয় তোমার ছেলে মেয়ে বড় হয়েছে, এটা বিয়ে দাও। হাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, গ্রামের মাতাব্বর সাহেব, ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়ান, মুফতিয়ে পড়ান, ডিগ্রি করান, বিয়ে দেওয়া নিষেধ নাই। সুবহানাল্লাহ বলেন। উপযুক্ত বয়স হলে তাদেরকে বিয়ে দিয়ে দাও। কেন? যদি বাবা মা উপযুক্ত সন্তানের বয়স হওয়ার পর বিয়ে না দেয়, তাহলে এই সন্তান যদি কোনো পাপের কাজে জড়িত হয়, একটা পাপের অংশ বাবা মাকেও নেওয়া লাগবে। আল্লাহর রাসূল বলছেন 3 কাজ দেরি না করতে। 1 নাম্বার, নামাজের ওয়াক্ত হলে দেরি করতে যাবে না, তাড়াতাড়ি নামাজে পড়তে যাও। যদি দেরি করেন তাহলে ওয়াক্তটা শয়তান নষ্ট করে দিবে, ঠিক কিনা বলেন? নাম্বার 2, আপনার সন্তানের বয়স হয়ে গেছে, লেখাপড়ার সুরত নিয়ে দেরি করিও না। চাকরি হবে, বিয়ে হবে, চাকরি হবে না, বিয়ে হবে না, এটা কোন কোরআন হাদিসে লেখা নাই। জোরে বলুন ঠিক কিনা? ছেলেমেয়ের বয়স হয়ে গেছে, বাবা মার দায়িত্ব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। নাম্বার 3, সবথেকে সমাজে যেই কাজটা হয়, আমাদের, আপনার, তোমার, আমার, সবার হয়। আমার একটা নিকটতম লোক মারা গেল কিছুদিন আগে। কেন? জানাজা নামাজ হবে না। কয়েছে সন্তান আসবে চিটাগাং থেকে, তারপরে জানাজা নামাজ হবে। এটা কি বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, এগুলো কি লেখা আছে? কথা কর না। ওর সন্তানের সাথে জানাজা নামাজের কি সম্পর্ক? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, মানুষ মারা গেলে দেরি করিও না কারো জন্য, তাড়াহুড়া করে কবর দাও। কোন সন্তানের জন্য, কোন নাতিপুতির জন্য তাকে কষ্ট দিও না। মারা গেছে, আল্লাহ নিচে, তাড়াতাড়ি দাফন করো, মাটির নিচে তাকে ঢুকে দাও। আল্লাহু আকবার বলেন। এটা যদি কেউ সিদ্ধান্ততে অটল নেন, 3 দিন রাখবেন, 4 দিন রাখেন, আমরা তো আর হুজুরেরা বাধা দেব না। কিন্তু এই পাপের ভাগ মাইয়াতকে নেওয়া লাগবে না। এই পাপের ভাগ যারা দেরি করছে তাদেরকেই নিতে হবে। কথা কোন ঠিক কেন? কোন চেয়ারম্যান সাহেব যদি এই রায় দেয়, চেয়ারম্যানকে পাপের ভাগ নেওয়া লাগবে। কোন মন্ত্রী সাহেব যদি এই সিদ্ধান্ত নেয়, মন্ত্রীকে পাপের ভাগ নিতে হবে।
এই কাজ দেরি করা যাবে না। মানুষ মারা গেছে তাড়াতাড়ি দাফন দাও, ছেলে মেয়ে বড় হয়েছে তাড়াতাড়ি বিয়ে দাও, আজান হয়েছে তাড়াতাড়ি উজু করে নামাজে যাও। কারা কারা এক রাজি? হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। রাজি? তাহলে আনো কাজী, এখনই পর কাজী সাহেব আছে, মারহাবা কন, মারহাবা কন, একটু জোরে কন মারহাবা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বোঝানোর জন্য কথাগুলো মাঝে মাঝে বলছি, একটু মস্করা করতেছি, মনে কষ্ট নিয়েন না। আমাকে কিছু কথা বলতে হবে, একটু সবাই জোরে জোরে কন আমিন। হাফ মিনিট জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহটা জোরে বলেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলেন হায়াতের মালিক, মৌতের মালিক, আমারও মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহটা জোরে বলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ আনতা মাওজুদ ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ